প্রভু আমার ভক্তদের সাথে নিয়ে চলেছে তীর্থ ভ্রমণে বাবা। এমন সময় প্রভু তো 6.5 ফুট লম্বা বাবা, তাই প্রভু এগিয়ে এগিয়ে চলেছে আর ভক্তরা পেছনে রয়ে গেছে। এমন বড় বড় পা ফেলে যাচ্ছে প্রভু যে পেছনে ভক্তরা রয়ে গেছে বাবা। এবারে পেছনে ভক্তরা চিন্তা করছে, বলে প্রভু যে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, তাহলে কি আমাদের ভুলে যাচ্ছে নাকি? গোবিন্দ চিৎকার করে প্রভুকে ডাকছে বাবা, ও প্রভু, ও প্রভু। পেছন ফিরে প্রভু বলছে, কি হয়েছে, কি হয়েছে মানে? বলে তুমি যত তাড়াতাড়ি চলে যাচ্ছ, আমরা যে তোমার সঙ্গই নিতে পারছি না। ও প্রভু, বলি একটু আসতে চলো না। প্রভু পেছন ফিরে বলছে, তোমরা এসো, আমি আছি। এমন কথা বলে প্রভু আবার এগিয়ে চলেছে। ভক্তরা চিন্তা করছে প্রভুর সাথে এমন ভাবে চললে হবে না, তাহলে প্রভুর সাথে চলতে পারবো না। তাই ভক্তরা কি করেছে, ছুটতে গিয়ে প্রভুর সঙ্গ নিয়েছে। আর যেই সঙ্গ নিয়েছে, এখন গোবিন্দের কাঁধে আমার প্রভু হাত দিয়ে বলছে, গোবিন্দ একটা কথা বলবো, বলো না প্রভু। বলি তুমি যে আমাদের সাথে দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করবে, তা তোমার কি কোনো মনে বাসনা টাসনা আছে নাকি? ও প্রভু, আমার যে অনেক দিন ধরে একটাই বাসনা, তুমি কি আমার মনের বাসনা শুনতে চাও? তাহলে শোনো বলি। আমার বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে, আর মুখে বলবো কি না। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি নাম গাইতে হয় গো? রাধা নাম, তাই তো? তাই বলছে, আর মুখে বলবো রাধা নাম, রাধা নাম। বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম, রাধা নাম। ও, তোমার বৃন্দাবনে যাবার বাসনা জেগেছে গোবিন্দ? আগে হ্যাঁ প্রভু, আমার যে অনেকদিন ধরে একটাই বাসনা, আমি শুধু বৃন্দাবনে যাব। তা গোবিন্দ, বৃন্দাবন যেতে গেলে তো অনেক দূর রাস্তা, তুমি বৃন্দাবন গেলে খাবে কি? ও প্রভু, বলে বৃন্দাবন গেলে এবার খাবো কি? কেন, বৃন্দাবন গেলে বুঝি কিছু খেতে নেই? প্রভু, খেতে তো হয়, তাহলে তুমি খাবার কোথায় পাবে? বলে আমি খাবার কোথায় পাবো জানো? তাহলে শোনো বলি। ওই না ব্রজবাসীর দ্বারে আমি মাধুপুরী করি, আমি বেড়াইব ব্রজবাসীর দ্বারে, আমি মাধুপুরী করি, বেড়াইব ব্রজ প্রভু আমার মনে এই বাসনা, প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, প্রভু আমার মনে এই বাসনা। আমি মাধুপুরী মেঘে
বাহ গোবিন্দ, তোমার বাসনা উত্তম বাসনা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার বাসনা যেন পূর্ণ হয় গোবিন্দ। এমন কথা বলে প্রভু আবার এগিয়ে চলেছে, ভক্তরা আবার পিছিয়ে গেছে। এমন সময় ভক্তরা চিন্তা করছে, আজ আমাদের প্রভু এগিয়ে চলেছে, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। ও মা, আমাদের ভগবান কিন্তু কোনো কারণ ছাড়া এক পাও অগ্রসর হন না বাবা, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই ভক্তরা চিন্তা করছে, প্রভুর নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাদের প্রভু তো এগিয়ে এগিয়ে যাবে না। তাই আজ আমার প্রভু কেন এগিয়ে যাচ্ছে? এক ভক্তকে, নতুন ভক্তকে কৃপা করবার জন্য। তাই প্রভু আমার কিছু দূর এগিয়ে গিয়ে এক গাছের ছাউনিতে বসেছে বাবা। আর এক গোয়ালা তার বাঁকে করে দধি দুগ্ধ ক্ষীর সর ছানা ঘোল মাখন নিয়ে রাস্তায় বলতে বলতে যাচ্ছে বাবা। কেউ ঘোল নেবে গো ঘোল, কেউ দই নেবে, এমন ভাবে বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। মহাপ্রভু যেই শুনেছে, চিৎকার করে গোয়ালাকে ডাকছে, ও গোয়ালা, বলি ও গোয়ালা। গোয়ালা চিৎকার করে বলছে, আগে সন্ন্যাসী ঠাকুর আমায় ডাকছেন? হ্যাঁ গো, তোমায় ডাকছি। বলি এদিকে একটু শোনো। গোয়ালা এক পা দুপা করে আসছে আর চিন্তা করছে, সারাদিন এক গ্লাস বিক্রি হয়নি বাবা, যদি কিছু বিক্রি হয়, যদি কিছু পয়সা হয়, বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের মুখে অন্ন জল হলেও তো তুলে দিতে পারবো। এমন চিন্তা করতে করতে এক পা দুপা করে এগিয়ে আসছে মা। এগিয়ে এসে বলছে, আগে আপনি আমায় ডাকছেন? হ্যাঁ গো, তোমার কাছে কি আছে গো? কেন? যা গোয়ালার কাছে থাকে, দধি দুগ্ধ ক্ষীর সর ছানা ঘোল মাখন, বেশ, আমায় এক ভাণ্ড দই দেবে। এক ভাণ্ড? মনে মনে চিন্তা করছে, আজ যে কার মুখ দেখে উঠেছি, সারাদিন ওই এক গ্লাস কি দুই গ্লাস বিক্রি হয়, তার জায়গায় এক ভাণ্ড। যাই হোক, সব আমার গৌর গোবিন্দের কৃপা। ওই বাঁকের মধ্যে যে সবের বড় ভাণ্ড ছিল, ওই এক ভাণ্ড দই ধরিয়ে দিয়েছে। ও সন্ন্যাসী ঠাকুর, বলিয়েছে ধরুন, সেবা করুন। প্রভু আমার এক ভাণ্ড দই সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালাকে বলছে, ও গোয়ালা, এই যে তোমার ভাণ্ডটা। খালি ভাণ্ড ধরিয়ে দিয়েছে বাবা। আর ওই খালি ভাণ্ড নিয়ে গোয়ালা কি করেছে না, মাথাটা নিচু করে মাটিতে রেখে মাথাটা উঁচু করে দেখছে না, সন্ন্যাসী ঠাকুর আর দাঁড়িয়ে নেই বাবা, চলে যাচ্ছে। বলে, কি ব্যাপার, আমার এক ভাণ্ড দই সেবা করলো, পয়সা দিল না, চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে বাবা, ও সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর। প্রভু পেছন ফিরে বলছে, কি হয়েছে? কি হয়েছে মানে? বলে, তুমি যে আমার এক ভাণ্ড দই সেবা করলে, পয়সা দিলে না, চলে যাচ্ছ। বলি, পয়সাটা কে দেবে? আগে আমার যে খুব পিপাসা পেয়েছিল গো, তাই এক ভাণ্ড দই সেবা করে ফেলেছি। আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো। কি বললে? হায় হায় হায়, আগে বলতে হয়। তোমার কাছে টাকা নেই, তাহলে আগে বলতে হয়। আমি তোমায় দই দিতাম না, জল দিতাম। আমার এক ভাণ্ড দই সেবা করে বলছো পয়সা নেই? এই যে শোনো, এই মিষ্টি কথাই কিন্তু চিড়ে ভিজবে না। বারবার বলছি, পয়সাটা বের করো। ও গোয়ালা, শোনো না, আমি যে সন্ন্যাসী, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো। তুমি এক কাজ করো, ওই যে পেছনে আমার ভক্তরা আসছে, ওই ভক্তদের মধ্যে একজনের নাম হলো গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দের কাছ থেকে তুমি এক ভাণ্ড দইয়ের পয়সা নিয়ে নিও।
বলে ঠিক আছে, সে তুমি না হয় দিলে, তোমার ভক্তরা দিলেই হবে, আমার তো পয়সাটা পেলেই হলো। প্রভু চলে যাচ্ছে, গোয়ালা কি করেছে, এই রাস্তার মাঝে এমন ভাবে দাঁড়িয়ে আছে, বাবা ভক্তরা এলেই ভক্তদের ধরতে হবে। আর ভক্তরা কি করেছে মা, না ভক্তরা তো প্রভুর সাথে আসতে গেলে কেমন ভাবে আসে, দুটি বাহু তুলে নাচতে নাচতে গাইতে গাইতে আসে, তেমন ভাবে আসছে আর বদনে গাইছে। বাবা পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে চিরবিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে চিরবিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, নিঃশ্বাসে চির বিশ্বাসে, তোমরা গাও হো কৃষ্ণ নাম, সোনা মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। নাম গাইতে গাইতে আসছে। এবারে গোয়ালা যে রাস্তার মাঝে দাঁড়িয়েছিল, দূর থেকে দেখতে পেয়েছে ভক্তরা নাচতে নাচতে গাইতে গাইতে আসছে। যেই দেখেছে বলছে, এই যে অনেক গান হয়েছে, বলি এবারে থামো দেখি। ভক্তরা বলছে কেন, বলে তাড়াতাড়ি করে পয়সাটা বের করো। বলে গান তো গাইছি, এর জন্য পয়সা দিতে হবে। বলে শোনো, গান গাইলে পয়সা নয়, আগে বলো দেখি তোমাদের মধ্যে গোবিন্দ কে আছে। সবাই তাড়াতাড়ি করে গোবিন্দকে দেখিয়ে দিয়েছে। আর গোবিন্দ বলছে, আগে আমি আবার কি করলাম? বলে তুমি কিছু করনি, যা করেছে তোমাদের প্রভু করেছে। আমাদের প্রভু কি করেছে? বলে তোমাদের প্রভু আমার এক ভাণ্ড দই সেবা করেছে। যখন পয়সা চাইলাম আমায় কি বললো জানো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে টাকা পয়সা নেই, তুমি আমার ওই ভক্ত গোবিন্দের কাছ থেকে এক ভাণ্ড দইয়ের পয়সা তুমি নিয়ে নিও। এইবারে বুঝতে পেরেছো? দাও, তাড়াতাড়ি করে পয়সাটা দাও দেখি। বাড়িতে কখন থেকে ছেলে মেয়ে আর স্ত্রী বসে আছে না খেয়ে, এই পয়সাটা নিয়ে গিয়ে চাল ডাল কিনে তাদের মুখে তো দিতে পারবো। দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা গোয়ালা, আমাদের প্রভু যে তোমার এক ভাণ্ড দই সেবা করেছে, এর প্রমাণ কি? বলে আচ্ছা বেটা, এর জন্য আমার প্রমাণ দিতে হবে। বলে গুরুও যেমন তার চেলাও তেমন। বলে এর জন্য প্রমাণ চাই। বলে না, প্রমাণ চাইবো না, কি প্রমাণ চাই না? আগে বলো আমাদের প্রভুকে দেখতে কেমন। বলে তাহলে শোনো তোমাদের প্রভুকে দেখতে কেমন। অগনবীন যৌবন গলিত কাঞ্চন,
কোটি তটে রাঙাবাস রাঙাবাস ও গো নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা রাঙাবা নবীন যৌবন গলিত কাঞ্চন। আচ্ছা মা, নবীন যৌবন মানে কি গো মা? ওই 24 কি 25 বছর বয়স। আর গলিত কাঞ্চন মানে আমরা তো সোনা দেখেছি, সোনার যদি আসল রূপ দেখতে হয় সোনা দোকানে যেতে হবে। দেখবেন যখন সোনাটাকে গলানো হয় এত চকচক করে যে চোখ ঝলসে যায় বাবা। তাই বলছে তোমাদের প্রভুর গায়ের রংটা পুরো গলানো সোনার মতো চকচক করছে। জগদানন্দ প্রভু বলছে 24-25 বছর বয়স্তর অনেকের হতে পারে, সে যে আমাদের প্রভু। এর আর কি প্রমাণ আছে? বলে আরো প্রমাণ চাই। তাহলে শোনো বলি, সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যাই গো নাচিয়া নাচিয়া বলি কাঁচা সোনা, বলি কাঁচা সোনা, হ্যাঁ কাঁচা সোনা। সে যে কাঁচা সোনা, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আমি এমন রূপে কোনো মানুষ দেখি না, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আমি এমন রূপে কোনো মানুষ দেখি নাই, মনে হলো যেন কাঁচা সোনা। বলে আমি এমন রূপের মানুষ দেখি নাই যাকে দেখে মনে হলো সে যেন একেবারে কাঁচা সোনা। বলে এইবার বিশ্বাস হয়েছে তো? ভক্তরা বলছে হ্যাঁ এইবার বিশ্বাস হয়েছে, সে যে আর কেউ নয় আমাদের প্রভু। বলে তাহলে যখন বিশ্বাস হয়েছে তাড়াতাড়ি করে পয়সাটা বের করো। বলে গোয়ালা আমাদের প্রভু যেমন বলেছে আমাদের প্রভু সন্ন্যাসী, তার কাছে কোনো টাকা পয়সা নেই। আমাদের প্রভুও তো, আমরাও তো তাদের ভক্ত, আমরাও তো সন্ন্যাসী, আমাদের কাছেও যে কোনো টাকা পয়সা নেই গো। যেই এমন কথা শুনেছে মাথায় হাত দিয়ে বলছে হায় হায় হায়, ভেবেছিলাম পয়সাটা নিয়ে গিয়ে বাড়িতে ছেলে মেয়ে স্ত্রীর মুখে অন্ন জল হলেও তুলে দেব, কিন্তু তা আর আজ হলো না। ঠিক আছে চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। ভক্তরা দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আর গোয়ালা কি করেছে? সংসারের দুঃখে কাঁদছে। আমরাও কাঁদি মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের চিন্তা করতে করতে আমাদের দিন চলে যায়। কেমন ভাবে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, কেমন ভাবে সংসারটা চলবে, নানান চিন্তায় আমরা কাঁদি। তাহলে আজ গোয়ালা কাঁদছে আর বদনে গাইছে বাবা। আপন আপন করছো যারে, তারা
দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয় ও মন দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয় ওগো দিন ফুরালে বুঝবি তখন আপন যে কেউ নয় আপন আপন করছো যারে তারা কেউ তো আপন নয় দিন ফুরালে বুঝবি তখন আপন যে কেউ নয় দিন ফুরালে বুঝবি তখন আপন যে পর হয় মা এই সংসারে যাদের আমরা আপন বলে ভাবি বাবা যাদের এত আপন ভেবে কাছে টেনে নি যাদের এত আপন ভেবে আমরা ভালোবাসি মা আমরা বলি না আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা আমার স্বামী এই যে আমার করি যদি 2 টাকা রোজগার করি কত বড় বড় অহংকার করি বাবা আমরা সকলেই কিন্তু করেছি যে আমার ঘর আমার বাড়ি আমার জমি আমার জায়গা আমার টাকা আমার পয়সা এই যে আমার বলি বাবা আমার বলতে কি কিছু আছে জগতে কি গো মা আছে আমার বলতে জগতে কিচ্ছু নেই মা আমি যখন চলে যাব আমাদের সাথে কিন্তু কিচ্ছু যাবে না যাদের এত ভালোবাসি তারাও সাথে যাবে না আজ যে টাকা রোজগার করছি বড় বড় ঘর করছি এসবও কিন্তু সাথে যাবে না আপনি এসেছেন একা যেতে হবে একা শুধু শেষ বেলায় যাবে একটাই নাম কি সেটা বলো হরি বলো হরি বলো হরি আর কিছু যাবে আপনি যে বসনটা পরে আছেন ওটাও সাথে যাবে না এসেছি একা যেতে হবে একা তাই বলছে ও সে ভাই বলো বন্ধু বলো তারা কেউ তো আপন নয়। 2-4 দিনের মেলামেশা পথের পরিচয় মনে রে পথের পরিচয় সে ভাই বলো বন্ধু বলো তারা কেউ তো আপন নয় 2-4 দিনের মেলামেশা পথের পরিচয় মনে রে পথের পরিচয় 2-4 দিনের মেলামেশা 4 দিনের মেলা
দু চার দিনের মেলামেশা, দু চার দিনের মেলামেশা, যেমন পথের পরিচয়, কেউ তো আপন নয় মনরে, কেউ তো আপন নয়, কেউ তো আপন। গাই গৌর হরি বল। কেউ আপন নয় বাবা, এসেছি একা, যেতে হবে একা, শুধু শেষ বেলায় যাবে আমাদের হরিনাম। তাই গোয়ালা কাঁদছে, চোখের জল মুছে মনে মনে চিন্তা করছে, আমায় তো কান্নাকাটি করবে চলবে না, বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, যাই অন্য কোনো গ্রামে গিয়ে যদি কিছু বিক্রি টিক্রি হয়, যদি কিছু পয়সা পাই। তাই কি করেছে, ওই বাঘটাকে তোলার চেষ্টা করছে, মাটিতে রেখেছিল তো, বাঘটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু বাঘ তুলতে পারছে না। চিন্তা করছে কি ব্যাপার, এই তো কিছুক্ষণ আগে সন্ন্যাসী ঠাকুর আমার সবের বড় এক ভাণ্ড দই সেবা করেছে, তাহলে তো বাঘটা হালকা হয়ে যাবার কথা, এত ভার লাগছে কেন? একটা একটা করে নাবিয়ে নাবিয়ে দেখছে বাবা। এমন সময় দেখতে পেল যেই ভাণ্ডটাতে সন্ন্যাসী ঠাকুর সেবা করেছিলেন, সেই খালি ভাণ্ডটাতে স্বর্ণ মুদ্রায় ভরে আছে। যেই স্বর্ণ মুদ্রা দেখেছে, মনে মনে চিন্তা করছে, এ যে সে কেউ নয়, এ যে আমাদের মহাপ্রভু। তাই ছুটতে ছুটতে চিৎকার করে বলছে, মহাপ্রভু। ছুটতে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে বলছে, প্রভু আমি আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি প্রভু। আর ভক্তরা কোথায় ছিল? ভক্তরা চলে এসেছে বাবা। আর ভক্তরা এসে যেই গোয়ালাকে দেখেছে, বলছো প্রভু তুমি নাকি এই গোয়ালার এক ভাণ্ড দই সেবা করেছিলে, পয়সা দাওনি। বলি দিয়ে দাও তো এক ভাণ্ড দইয়ের পয়সা। গোয়ালা বলছে, এমন কথা বলবেন না, আমার যে টাকা পয়সা চাই না গো। কি বললে? টাকা পয়সা চাও না? এই কিছুক্ষণ আগে তুমি কান্নাকাটি করে বলেছিলে তোমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তোমার তো পয়সা লাগবে, তাহলে এখন কেন বলছো চাই না? কারণ প্রভু যেমন আমার এক ভাণ্ড দই সেবা করেছে, আমায় এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় ভরে দিয়েছে। বলছে বাহ, তাহলে তো খুবই ভালো, সারা জীবন আর তোমাকে দই বিক্রি করতে হবে না। যেই শুনেছে গোয়ালা বলছে, এমন কথা বলে আমায় লজ্জা দেবেন না, আমি স্বর্ণ মুদ্রা চাই না। মহাপ্রভু বলে উঠল, গোয়ালা আমি তোমায় আদেশ করছি, তুমি এই স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে ফিরে যাও, কৃষ্ণের সংসার করো, সাধন করো, ভজন করো, যাও। আমি তোমায় অর্থও দিলাম আর পরমার্থও দিলাম। গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তদের বলছে, চলো, দাঁড়িয়ে থাকলে চলবে, আবার চলে যাই তীর্থ ভ্রমণে। আজ তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় এলো না, ভক্তদের নিয়ে এমন সময় গোবিন্দকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলি আমরা তো আজ অনেকদিন ধরে দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করছি, আজ আমরা কোথায় এলাম গো? প্রভু কিন্তু অন্তর্যামী ভগবান, সবই জানে, তবুও ভক্তকে জিজ্ঞাসা করছে। গোবিন্দ বলছে, প্রভু এই জায়গাটার নাম হলো পূর্বস্থলী। বলছে, আমরা পূর্বস্থলীর মাটিতে এসে গেছি। হ্যাঁ প্রভু। তা বলি যখন চলে এসেছি, আজ এই পূর্বস্থলীতেই সব ভক্তের সেবার আয়োজন করো তুমি। এমন সময়
যেই এমন কথা বলেছে, গোবিন্দ চিন্তা করছে রাখরি সানি গায়িকার গানে মুগ্ধ হইয়া বাড়ি শীর্ষা 50 টাকা উপহার দিল। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ্বর। বলছে গোবিন্দ আজকে তুমি সব ভক্তের সেবার আয়োজন করো। আর গোবিন্দ চিন্তা করছে যে আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই, যদি পয়সা থাকতো তাহলে চাল ডাল কিনে এনে ভক্তের সেবা দিতাম, কিন্তু চালও নেই, ডাল নেই, কিচ্ছু নেই, পয়সাও নেই, তাহলে সেবা দেব কেমন করে? যখন এমন কথা চিন্তা করছে, ঠাকুর অনুকূল চন্দ্র বলছে ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল। যার ভাবনা তিনি ভাবছেন, আমাদের চিন্তা তিনি করছেন, তবে আমরা তাকে চিন্তা করতে পারি না। শুধু সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, তাই না? যেই সকালে খাওয়া হয়ে গেল এরপরে চিন্তা করি না যে দুপুরে কি খাবার হবে। ওই চিন্তা করতে করতে আমাদের দিন চলে যায়। যে রাধা, তাহলে যখন এমন কথা চিন্তা করছে, কিন্তু ভগবান যখনই পূর্বস্থলীর মাটিতে পা রেখেছে, ভক্তরা খবর পেয়েছে আমাদের গ্রামে আমাদের প্রভু এসেছে। যে যেমন পেরেছে, কেউ পাকা কলা, কেউ পরমান্ন, কেউ যুগলন্ন এনে প্রভুর হাতে ধরিয়েছে। প্রভু একটা একটা করে গোবিন্দের হাতে ধরাচ্ছে। গোবিন্দ চিন্তা করছে ব্যাপারটা কি। এই কিছুক্ষণ আগে চিন্তা করছিলাম এত ভক্তের সেবার আয়োজন করব কি করে, আর এখন এত সেবার বস্তু হয়েছে, এই ভক্তরা যদি এখানে বসে 10 দিন সেবা করে তবুও শেষ হবে না সেবার বস্তু, তাহলে সবই গৌর গোবিন্দের কৃপা। এমন কথা চিন্তা করে প্রভুকে সেবা দিলেন, ভক্তদের সেবা দিলেন। আবার কিছুক্ষণ পর প্রভু আমার এসে গোবিন্দের কাছে হাতটি পেতেছে। গোবিন্দ দাও। কি দেব প্রভু? কি দেব মানে? যেটা সেবার করে দিতে হয়। সেবার করে কি দিতে হয় গো মা? মুখ শুদ্ধি। বলছে জানো না বুঝি? আগে না প্রভু। বলে শোনো বলি, মুখ শুদ্ধি গো, মুখ শুদ্ধি। ও ও প্রভু, বলি এত ভক্ত এসেছে, এত কিছু এনেছে, কোথায় কেউ তো মুখ শুদ্ধি আনেননি। ঠিক আছে, বলো তোমার কি মুখ শুদ্ধি চাই? অন্তর্যামী ভগবান বলছে একটা হরিতকি হলেই চলবে। প্রভু তুমি দাঁড়াও, আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি এলাম। ছুটতে ছুটতে যাচ্ছে, গিয়ে এক মাকে যেই বলেছে আমাদের প্রভু সেবা করবে, একটা মুখ শুদ্ধি দেন, সেই মা প্রভু সেবা করবে শুনে একটা গোটা হরিতকি দিয়েছে বাবা। আর ওই গোটা হরিতকিটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে আনন্দের সাথে। কিছুটা আসার পর চিন্তা করছে, আচ্ছা আজ তো প্রভুর সেবার পরে প্রভু মুখ শুদ্ধি চেয়েছে, আবার যখন প্রভুর সেবা হবে আবার চাইবে, তে এতটা দূর কষ্ট করে আবার আমাকে ছুটে আসতে হবে, তা কাজ করলে হয় না? এই মুখ শুদ্ধিটাকে যদি অর্ধেকটা আমি আঁচলে বেঁধে রাখি আর অর্ধেকটা দিই, ভালো হয় না? তাই কি করেছে, না পাথরের টুকরো দিয়ে অর্ধেকটা ভেঙেছে বাবা। অর্ধেকটা ভেঙে আঁচলের মধ্যে বেঁধে রেখেছে অর্ধেকটা, আর অর্ধেকটা হাতের মধ্যে নিয়ে ছুটতে ছুটতে আসছে। আর এসে বলছে, ও প্রভু এই যে ধরো তোমার মুখ শুদ্ধি। অন্তর্যামী ভগবান সবার চোখে ধুলো দিলেও তার চোখে ধুলো দেওয়া যায় না বাবা। ভগবান সবই বুঝতে পেরেছে কিন্তু কিচ্ছু বলছে না, সেবা করে নিয়েছে। সেবা করে বলছে চলো আবার আমরা তীর্থ ভ্রমণে চলে যাই। আজ তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় এলো, না অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপে এসে বলছে গোবিন্দ, এবার অগ্রদ্বীপের ভক্তরা খবর পেয়েছে আমাদের গ্রামে প্রভু এসেছে, তারাও যে যেমন পেরেছে প্রভুর হাতে দিচ্ছে, প্রভু গোবিন্দের হাতে দিচ্ছে।
আর গোবিন্দ আর চিন্তায় নেই বাবা, সে জানে ভগবান তার নিজের সেবার জোগাড় তিনি নিজেই করে নেন। তিনি আবার ভক্তদের সেবা দিলেন, প্রভুকে সেবা দিলেন। আবার কি করেছে, গোবিন্দের কাছে এসে হাতটি পেতেছে, গোবিন্দ দাও। ও প্রভু, তুমি কি চাইছো আমি বুঝতে পেরেছি। কি চাইছি? তুমি মুখশুদ্ধি চাইছো তাই তো? বলি বুঝতে যখন পেরেছো দাও। ও প্রভু, এক্ষুনি দিচ্ছি। কাল যে সময় লেগেছিল আজ সে সময় লাগবে না, এমন কথা বলে মুখশুদ্ধিটা আঁচল থেকে বের করেছে বাবা। ও প্রভু, বলি এই যে ধরো। অন্তর্যামী হাতে ভগবান নিয়েছে হাতে বাবা। আজ আর সেবা করলেন না, হাতের মধ্যে রেখে দিয়ে বলছে, গোবিন্দ একটা কথা বলবো। বলো না প্রভু। কাল তোমার মুখশুদ্ধি দিতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল, আজ তুমি এত তাড়াতাড়ি দিয়ে দিলে। বলি ব্যাপারটা কি? ও প্রভু, এ ব্যাপার সবই হলো আমার এই বুদ্ধির খেলা। বুদ্ধি? তা কেমন বুদ্ধি একটু শুনি গোবিন্দ। তুমি শুনতে চাও? তাহলে শোনো বলি। কাল যখন তুমি আমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলে, এক মাকে গিয়ে বলেছিলাম আপনি সেবা করবেন, একটা হরিতকি দেন। সেই মা আপনি সেবা করবে শুনে একটা গোটা হরিতকি দিয়েছিল। তাই গোটা হরিতকিটাকে আমি অর্ধেকটা ভেঙে আঁচলে রেখেছিলাম, আজকে আপনাকে দেব বলে দিয়েছি, আর অর্ধেকটা আপনাকে দিয়ে দিলাম, আপনি সেবা করে নিয়েছেন। যেই এমন কথা শুনেছে, প্রভু আমার হাতের মধ্যে মুখশুদ্ধিটা ধরে বলছে, বাহ গোবিন্দ, তোমার তো বিশাল বুদ্ধি। কি কেন প্রভু, আমি কি কিছু ভুল করেছি? ভুল? তুমি কেন ভুল করতে যাবে গোবিন্দ? ভুল তো হয়েছে আমার, যে তোমাকে আমার সঙ্গী করা। এমন ভাবে কেন বলছো দয়াময়? গোবিন্দ তুমি জানো না, তুমি জানো না সঞ্চয় করতে নেই। কারণ এটা একজন সংসারের ধর্ম, একজন সন্ন্যাসীর নয়। গোবিন্দ তুমি সংসারের ধর্ম পালন করেছো, এই অগ্রদ্বীপেই তো তোমার বাড়ি। তবে শোনো বলি, এই অগ্রদ্বীপের মাটিতেই আমি তোমায় নির্বাসন দিলাম। সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয়ে বাসনা, সঞ্চয়ে বাসনা। সেই কারণে আমি তোমায় দিলাম নির্বাসন। গোবিন্দ যিনি সন্ন্যাসী হবেন তিনি কোনোদিন LIC কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা রাখবেন না। যিনি সন্ন্যাসী হবেন তিনি কোনোদিন ব্যাংকে টাকা রাখবে না। আমি আজ কি খাবো এটা আমার চিন্তা নয়, ভগবানের চিন্তা। আমি কি করব সেটা আমার চিন্তা নয়, প্রভুর চিন্তা। আর এই ভগবানের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে যে চলে সেই হলো সন্ন্যাস। আর তুমি সংসারের ধর্ম পালন করেছো, আর সন্ন্যাসীর ধর্ম তুমি লঙ্ঘন করেছো। এই অগ্রদ্বীপের মাটিতেই আমি তোমায় নির্বাসন দিলাম। এমন কথা বলে প্রভু আমার 1 পা 2 পা করে চলে যাচ্ছে বাবা। গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে চিন্তা করছে, ভক্ত গোবিন্দ আমার কিছু হলেও একটা বলবে, কিছু হলেও একটা বলবে। ওই শোনবার জন্য গাছের আড়ালে দাঁড়িয়ে আছে বাবা। গোবিন্দ চিৎকার করে বলছে, দয়াময় তুমি আমায় ফেলে যেও না দয়াময়। প্রভু আমি যে আমার সেবার জন্য সঞ্চয় করিনি, আমি যে আমার এই পেটের জন্য সঞ্চয় করিনি, শুধু তোমার জন্য করেছিলাম। আর তুমি আমায় ভুল বুঝলে। ঠিক
ঠিক আছে, তুমি চলে যাচ্ছ, চলে যাও। তোমাকে ধরে রাখার আমার কোনো ক্ষমতা নেই, তবে আমিও প্রতিজ্ঞা করে বলছি, এই যে তুমি চলে যাচ্ছ, এক পক্ষকালীনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এক পক্ষ মানে কতদিন? 15 দিন। তাই বলছে 15 দিনের মধ্যেই তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আর এটাই কিন্তু শুনবার জন্য প্রভু আমার গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন বাবা। যখনই প্রভু কথাটা শুনেছে, এক পা দু পা করে ভগবান তিনি চলে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর সেই ধুলার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন বাবা। অগ্রদেবের কিছু ভক্ত চিনতে পেরে গোবিন্দকে তার বাড়ির বিছানায় করে শুয়ে দিয়ে গেলেন মা। যখনই জ্ঞান ফিরল, একের পর একদিন গুনে যায়। আজ একদিন, আজ 2 দিন, আজ 3 দিন, 14 দিনের দিন মনে মনে চিন্তা করছি, আজ হলো 14 দিন, কাল হবে 15 দিন। তাহলে এখনো যখন প্রভু এলো না, প্রভুর চরণে যখন আমি একটি বার অপরাধী হয়েছি, এই প্রাণ রেখে আমার আর কোনো লাভ নেই, আমি আত্মহত্যা করব। তাই এমন কথা চিন্তা করে ছুটলো গঙ্গার পাড়ে। এক পা দু পা করে গঙ্গার জলে নামছে বাবা। আর তখন আমার মহাপ্রভু ছিলেন মালদা জেলায় রামকেলি রূপ সনাতন গোস্বামীকে কৃপা করতে গিয়েছিলেন। আর ওই রূপ সনাতন গোস্বামীকে কৃপা করতে গিয়ে অন্তর্যামী ভগবান তিনি রামকেলির জলে স্নান করেছে। অন্তরে জানতে পারলো যে ভক্ত গোবিন্দ তিনি ওই গঙ্গার জলে ডুব দিয়ে আত্মহত্যা করেছে। যখনই তিনি অন্তরে জানতে পেরেছে এমন কথা, ওই রামকেলির জলে একটা পাথর ভাসিয়ে দিলেন। আর ওই পাথর ভাসতে ভাসতে গোবিন্দের কাছে এসেছে বাবা। যখনই গোবিন্দ জলে ডুব দিতে যায়, বারবার পাথরটি এসে মাথায় লাগে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সামনেই তো শ্মশান, কোনো মরার কাঠ হবে হয়তো। আর মরার কাঠ ভেবে বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে বাবা। আর যতবারই সরাচ্ছে ততবারই এসে মাথায় লাগছে। এইবার বিরক্ত হয়ে চিন্তা করছে, এই পাথরটি যদি এই দূরে করে ছুঁড়ে ফেলে দিই আর আমার মাথায় লাগবে না। তাই হাতের মধ্যে তুলে নিয়ে যেই ছুঁড়ে ফেলতে যাবে, ওই পাথরের থেকে যেন দৈববাণী ভেসে আসছে, গোবিন্দ ও গোবিন্দ। কে? গলার শর্ত আমার চেনা চেনা মনে হচ্ছে। কে তুমি? গোবিন্দ, আমি কে তোমায় জানতে হবে না, তবে শোনো, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করো না। এই পাথরটি নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। 3 বার বললেন, দৈববাণী থেমে গেল বাবা। মনে মনে চিন্তা করছে, তাহলে তো আত্মহত্যা করলে চলবে না। পাথরটি নিয়ে বাড়িতে ফিরে এসে বাড়ির এক কোণে রেখে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে বাবা। 14 দিন পার হয়ে হলো 15 দিন। আর 15 দিনের দিন কে যেন দরজায় এসে ঠক ঠক করে মারছে আর চিৎকার করে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ, দরজা খোলো গোবিন্দ। গোবিন্দ চিৎকার করে বলছে, কে? কে এসেছো আমার দরজার সামনে? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। গোবিন্দ, আমি এসেছি গো, আমি। একটি বার দরজা খোলো গোবিন্দ। যেই শুনেছে আমি এসেছি, ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে না, দেখতে পেল গৌর হরি দাঁড়িয়ে আছে। প্রভু, তুমি এসেছো দয়াময়, ভক্তের ডাক
ডাকে তুমি সাড়া দিয়েছো। এসো ভেতরে এসো। গোবিন্দ, আমার একটা কথা শোনো। না না, সেদিন আমি তোমায় ছেড়ে দিয়েছিলাম। এসো বলছি। জোর করে ভগবানকে ঘরের ভেতরে এনেছে বাবা। আর এদিকে ভগবান যেই ভেতরে এসেছে, ভগবান বলছে গোবিন্দ একটা কথা বলবো। হ্যাঁ বলো না প্রভু। গোবিন্দ, তুমি কি গঙ্গার ঘাটে কিছু পেয়েছিলে? আচ্ছা প্রভু, আমি যে গঙ্গার ঘাটে গিয়েছিলাম সেটা তুমি জানলে কি করে? ও গোবিন্দ, আমি যে সবই জানি গো। আগে বলো, তুমি কি কিছু পেয়েছিলে? হ্যাঁ প্রভু, ওই একটা পাথরের টুকরো পেয়েছিলাম। যাও গোবিন্দ, ওই পাথরের টুকরোটা আমায় এনে দাও। গোবিন্দ ছুটতে গিয়ে যেখানে রেখেছিল পাথরটি তুলে এনে ভগবানের হাতে ধরিয়ে দিয়েছে। আর যেই ধরিয়ে দিয়েছে, একটা গোপীনাথের বিগ্রহ তৈরি হয়েছে বাবা। গোপীনাথের বিগ্রহটি নিয়ে গোবিন্দের হাতে ধরিয়ে বলছে, গোবিন্দ, আজ থেকে এই গোপীনাথের চরণে তুমি তোমার মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দাও। আমায় তুমি ভুলে যাও গোবিন্দ। হে তুমি কি বলছো দয়াময়? আমি তোমায় ভুলে যাব? না না, আমি গোপীনাথ চাই না। আমি যে শুধু তোমাকেই চাই। তাই বলছে দয়াময়, আমায় বলো না ভুলিতে, বলো না না না, বলো না। বলো না ভুলিতে, বলো না। আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না। তোমায় ভোলা কি গো যায়? তোমায় ভোলা বড় দায়। তোমায় ভোলা কি যায়? তোমায় ভোলা বলো না ভুলিতে, বলো না, বলো না, না 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 না। বলো না ভুলিতে, বলো না, না না, বলো না, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না। শোনো গোবিন্দ, একটি বার আমার কথা শোনো। গোবিন্দ, আমি তো এই গোপীনাথের মধ্যেই রইলাম। তুমি ভাববে আমি তোমার গোপীনাথ, আমি তোমার গৌরহরি। না প্রভু, আমি চাহি নয়নে চাহি গৌর হরি, আমি
তাই ভগবানকে কি করেছে, জোর করে একটা ঘরের ভেতরে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে বাবা। আর দরজাটা বন্ধ করে যেই পেছনটা ঘুরেছে না, দেখতে পেল ভগবান দাঁড়িয়ে আছে। বলে কি ব্যাপার, এই তো তোমায় ভেতরে রেখে এলাম, তুমি বাহিরে এলে কি করে? আবার দরজাটা খুলে দেখছে না, ভেতরেও ভগবান দাঁড়িয়ে আছে। এমন সময় ভগবান বলছে, গোবিন্দ, এইবার তোমার বিশ্বাস হয়েছে তো যে আমি তোমার গৌর হরি, আমি তোমার গোপীনাথ? হ্যাঁ প্রভু, এইবার বিশ্বাস হয়েছে। তাহলে শোনো, আজ থেকে সংসার করো, আদেশ করলাম বিবাহ করো, কৃষ্ণের সংসার করো। আজ প্রভুর কথা মতো বিবাহ করবে বাবা। আচ্ছা, বিয়ে হলে আনন্দ হয় তো? কি গো, হয় তো? রাধে, সবাইকে ঘুম পেয়ে গেছে, অনেক রাত্রি হয়েছে তো। রাধে, আজকে একটু গোবিন্দের বিয়ে দেব তো, চলুন সবাই মিলে। একটু উলুধ্বনি দেন দেখি। চলুন সবাই মিলে। আজ ঢাকে বাজে সানাই বাজে, বাজিছে মাদল। ঢাকে বাজে সানাই বাজে, বাজিছে মাদল। গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল। গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে। তাই গৌর হরি বল। বিবাহ হয়েছে তো, মায়ের এখন বাড়ি যাবে, বলে বিবাহ হয়েছে কিনা এখন মাথায় নেই, আগে বাড়ি যেতে হবে আর ঘুমাতে হবে। রাধে, হয়েছে তো, সুখে শান্তিতে সংসার করছে। কিছু বছর পর তাদের একটা সন্তান হলো। এবারে সন্তানের নাম কি দেবে চিন্তা করছে মা। কারণ আগেকার দিনের সন্তানের মায়েরা নাম দিত কি গো, ওই ভগবানের নাম দিত, তাই তো? কারণ যতবার সারাদিনে কাজকর্মের চাপে থাকতো, তাই যতবারই সন্তানকে ডাকতো ভগবানকে ডাকা হতো। গোপাল, কৃষ্ণ, তাই না, আরো অনেক আছে নাম। তাহলে আর এখনকার দিনের কি নাম হয়েছে গো মা? সিরিয়াল দেখেন? সিরিয়াল ভালো লাগে? লাগে না? মায়েদের আবার সিরিয়াল ভালো লাগে না। সিরিয়াল দেখতে হবে বাবা, তাই না? সিরিয়ালে কি দেখি গো, কে কটা বিয়ে করলো, হ্যাঁ, আর ঝগড়া তো শিখতেই হবে, বাড়িতে ঝগড়া করতে হবে। বাবা ভুল বুঝবেন না বাবা, দেখতে হবে, কারণ সিরিয়ালও দেখতে হবে, সংসারও দেখতে হবে, ভগবানেরও নাম করতে হবে। ওই ভগবানের নাম করব না, শুধু সিরিয়াল দেখবো, এটা বললে হবে? যার জন্য এসেছি তার নাম তো গাইতে হবে বাবা। যে রাধে, তাহলে এখনকার দিনে নাম বেরিয়েছে কি, ওই সিরিয়াল দেখছে নাম দিচ্ছে লালটু পল্টু নাট বল্টু। যে রাধে, তাই চিন্তা করছে সন্তানের নাম কি দেওয়া যায়। তাই ভাবছে আচ্ছা
বাড়িতে তো বিগ্রহ গোপীনাথ আছে, তাহলে আজ থেকে আমাদের সন্তানের নাম হবে পুত্র গোপীনাথ। বিগ্রহ গোপীনাথ আর পুত্র গোপীনাথ। সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সবই হলো, ধীরে ধীরে ভগবানকে ভুলে যাচ্ছে বাবা। ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে আমি সবকিছু দিলাম আর তুই আমায় ভুলে গেলি। মাত্র 3 দিনের জ্বরে বাবা গোবিন্দ ঘোষের স্ত্রী তিনি দেহ ত্যাগ করলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময় আমি তো তোমার কাছে সংসার চাইনি, তুমি আমায় দিয়েছিলে। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, তুমি আমায় দিয়েছিলে। এই যে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই, তবে তুমি আমার সন্তানটাকে ভালো রেখো। ও মা, স্ত্রী চলে গেছে এতে তার কোনো দুঃখ নেই বাবা, তবুও চাইছে আমার সন্তানটা ভালো থাকুক। সব বাবা মাই কিন্তু চায় আমার সন্তান যেন ভালো থাকে। নিজে পেট ভরে খাবে না, চাইবে আমার সন্তান যেন ভালো খায়। নিজে ভালো থাকবে না, চাইবে আমার সন্তান যেন ভালো থাকে। নিজে ছেঁড়া পড়বে, তবে চাইবে আমার সন্তান যেন ভালো পড়ুক। তাই তো ভগবানের কাছে বলছে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার দুঃখ নেই, তুমি যেন আমার এই সন্তানটাকে ভালো রেখো। এমন কথা বলে স্ত্রীকে গঙ্গার পাড়ে সমাধিস্থ করে ছেলেকে নিয়ে প্রতিদিন ভিক্ষা করতে যেত বাবা। কিন্তু ছেলে এখন বড় হয়েছে, 5 বছর বয়স, আর সাথে নিয়ে যাওয়ার দরকার নেই। ছেলে বাড়িতে খেলাধুলো করে, লেখাপড়া করে। কিন্তু বাবা যখন প্রতিদিন ভিক্ষা করে বাড়িতে ফিরে আসে, বাবার ধুতিটা ধরে টানি আর বলে, বাবা জানো বাবা, আমার বন্ধু লালটু, ওর যে মা আছে, জানো বাবা আমার বন্ধু মদন, ওর যে মা আছে, ওদের মা ওদের আদর করে, কোলে নেয়, খাইয়ে দেয়। বলো না বাবা, আমাকেও তো আমার মা আদর করতো, খাইয়ে দিত, তাহলে আমার মা কোথায় বাবা? ছেলে যখন প্রতিদিন একই কথা জিজ্ঞাসা করত, ছেলের হাতে একটা নকুলদানা কি বাতাসা ধরিয়ে ছেলেকে ভুলিয়ে দিত বাবা। কিন্তু ছেলে বড় হচ্ছে, তার মাকে কি ভুলে যাবে? বারবার বলছি, বলো না বাবা, ও বাবা বলো না বাবা, আমার মা কোথায়? আর প্রতিদিন একই কথা শুনতে শুনতে গোবিন্দ ঘোষ রেগে গিয়ে বিরক্ত হয়ে বলছে, যা, আমি জানি না তোর মা কোথায়, কেন তুই বারবার জিজ্ঞাসা করছিস? যা, ওই বিগ্রহ গোপীনাথ জানে তোর মা কোথায়। ছোট্ট গোপীনাথ, সে তো বাচ্চা ছেলে, সে মনে মনে চিন্তা করছে, বাবা নিশ্চয়ই ঠিকই বলেছে, ওই বিগ্রহ গোপীনাথ জানে আমার মা কোথায়। 1 পা 2 পা করে মন্দিরের ভেতরে প্রবেশ করে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরে বলছে, বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা।
আমি খুঁজে পেলাম না। বলো কোথায়, নিতাই গৌর হরি বল। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। জানো গোপীনাথ, প্রতিদিন বাবাকে জিজ্ঞাসা করি, বলো না বাবা, বলো না বাবা আমার মা কোথায়। কিন্তু কিন্তু জানো গোপীনাথ, বাবা না আমায় কোনোদিন বলে না আমার মা কোথায়। কিন্তু গোপীনাথ, গোপীনাথ তুমি তো জানো গোপীনাথ আমার মা কোথায়। তাহলে তাহলে তুমি কেন চুপ করে আছো গোপীনাথ? ডাকি আমি মা মা বলে, মাঝে ডাকি আমি মা বলে, মাঝে আমায় নেয় না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, কোথায় হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলো না গোপীনাথ, কেন তুমি চুপ করে বসে আছো? ভগবান যখন কিছু বলছে না, পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথাটা ঠুকছে বাবা, আর মাথাটা ঠুকতে ঠুকতে সেখানেই বাবা সেই ভগবানের চরণের কাছেই পড়ে থাকলো, আর মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়ছে না। আর এদিকে গোবিন্দের মনে পড়লো যে বাড়িতে তো ছেলেটাকে বকাঝকা করে এসেছি, যাই বাড়িতে গিয়ে যদি ছেলেটার হাতে একটু নারকলের নাড়ু দিই, ছেলে আমার সব ভুলে যাবে। বাড়িতে ফিরে এসে ছেলেকে ডাকছে, চিৎকার করে ছেলেকে ডাকছে, গোপীনাথ, বাবা গোপীনাথ, কোথায় গেলি বাবা? কিন্তু গোপীনাথের কোনো সাড়া শব্দ নেই মা। দেখতে পেল মন্দিরের দরজাটা খোলা, এক পা দুপা করে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পেল পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে পড়ে আছে। হে কি, হে আমি কি দেখছি? ছুটতে গিয়ে পুত্র গোপীনাথকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, কথা বল বাবা, আমি এসেছি। তোর মা নেই তো কি হয়েছে বাবা? আমি যে তোর মা, আমি যে তোর বাবা, কথা বল বাবা। কিন্তু পুত্র গোপীনাথের কোনো সাড়া শব্দ বেরোচ্ছে না। মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়তে পড়তে শরীরটা স্থির হয়ে গেল বাবা। অর্থাৎ
সেও যে পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে গেছে। এমন সময় ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবানের দিকে তাকিয়ে বলছে, দয়াময়, আমি তো তোমার কাছে সংসার চাই, তুমি আমায় দিয়েছে। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, তুমি আমায় দিয়েছি। আমি তো বারবার বলেছিলাম তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই, তবে তুমি যেন আমার সন্তানটাকে ভালো রেখো। কিন্তু কিন্তু তুমি আমার সন্তানকে কেড়ে নিলে। আমি তো তোমার কাছে পুত্র সন্তান চাইনি, তুমি দিলে, আবার তুমি কেড়ে নিলে। তবে তুমিও শুনে রাখো, এই যে তুমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমিও প্রতিজ্ঞা করে বলছি আজ থেকে তোমার জন্যই মন্দিরের দরজা বন্ধ। তোমার জন্য ভিক্ষা করতে যাব না, তোমাকে সেবাও দেব না, তোমার সাধন করব না, ভজন করব না। এমন কথা বলে মন্দিরের দরজাটা বন্ধ করে ছেলেকে গঙ্গার পাড়ে সমাধিস্থ করে গোবিন্দ বাড়িতে শুয়ে শুয়ে শুধু কাঁদছে। বাবা, দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। 3 দিনের দিন যেন বারবার ছেলের কথাটা মনে পড়ছে। ওই যেন মনে হলো ছেলেটা বাবা বলে ডাকছে, ওই যেন মনে হলো ছেলেটা বাবা বলে পেছন থেকে জড়িয়ে ধরছে, ওই যেন মনে হলো ছেলেটা আমার উঠোনের মধ্যে খেলা করছে। যখন এমন কথা চিন্তা করছে, চিন্তা করতে করতে কে যেন এমন সময় পেছন থেকে বলে উঠলো, বাবা, ও বাবা। কে কে আমায় বাবা বলে? বাবা, আমি যে তোমার গোপীনাথ। বাবা, গোপীনাথ? না না, আমার যে গোপীনাথ হতে পারে না, সে যে 3 দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে। আমার যে কেউ নেই। বাবা, আমি যে তোমার বিগ্রহ গোপীনাথ। বাবা, বিগ্রহ গোপীনাথ? বারবার বলছি তুমি আমায় বাবা বলে ডাকবে না, আমি তোমার বাবা হতে পারি না। কেন বাবা, কেন তুমি আমার বাবা হতে পারো না? কোনো বাবার যদি 2টো সন্তান থাকে, একটা সন্তান যদি মরে যায়, আর একটা সন্তানকে কি তার বাবা না খাইয়ে মেরে ফেলে? বলো না বাবা। ওরে, আমি তুই কেমন করে বাবা হব? কারণ আমার ছেলে যদি বেঁচে থাকতো, আমি যখন বুড়ো হতাম, আমি যখন বৃদ্ধ হতাম, আমার ছেলে আমায় দেখতো। তুমি কি আমায় দেখবে? হ্যাঁ বাবা, আমার ছেলে যদি বেঁচে থাকতো, আমি যখন এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব, আমার ছেলে থাকলে আমার হয়ে সাদা থান পড়তো। তুমি কি পারবে? হ্যাঁ বাবা, আমার ছেলে যদি বেঁচে থাকতো, আমার জন্য হবিষান্ন সেবা করতো। তুমি কি পারবে? হ্যাঁ বাবা, আমার ছেলে যদি বেঁচে থাকতো, পিণ্ডদান করতো। তুমি কি পারবে? হ্যাঁ বাবা। আর এই ভক্তের প্রতিটা শর্ত যখন ভগবান মেনে নেয়, বিছানা থেকে উঠে ছুটতে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে বিগ্রহ গোপীনাথকে বুকের মাঝে জড়িয়ে ধরে এমন সময় বলছো, রে আমি তোর কেমন বাবা, যে বাবা তার সন্তানকে 3 দিন কিচ্ছু সেবা দেয়নি। আমি তোর কেমন বাবা? তবে শোন, আজ থেকে তোর জন্য ভিক্ষা করতে যাব, তোকে সেবা দেব, তোর ভজন করব। সেই থেকে প্রতিদিন ভিক্ষা করতে যেত, ভিক্ষার তন্ডলি রন্ধন করে ভগবানকে সেবা দিত। বাবা, দেখতে দেখতে গোবিন্দের বয়স হয়েছে, মা বৃদ্ধ হয়েছে, চলে যাবে পৃথিবীর মায়া পরিত্যাগ করে। বিছানায় শুয়ে শুয়ে শেষবারের মতো একবার ভগবানের চরণে বলছে, দয়াময়
আমি যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিও দয়াময়। এমন সময় বিগ্রহ গোপীনাথের কথাটা মনে পড়েছে বাবা। চিৎকার করে ছেলেকে ডাকছে, গোপীনাথ, বাবা গোপীনাথ। বাবার আর্তনাদ শুনে ভগবান আমার বাবার মাথার পাশে এসে বসে মাথায় হাত বোলাচ্ছে। বাবা, এমন ভাগ্য কি আমাদের কোনোদিন হবে গো? কোনোদিনও হবে না। ভগবান ভক্তের পাশে দাঁড়িয়ে বসে ভক্তের মাথায় হাত বোলাচ্ছে বাবা, আর বলছে, বাবা তুমি আমায় ডাকছো বাবা? হ্যাঁ রে, শোন না, আমার যে যাওয়ার সময় এসেছে, তুই আমায় বিদায় দিবি না বাবা? এ তুমি কি বলছো বাবা? তুমি আমায় ছেড়ে কোথায় যাবে বলো তো? তুমি জানো না তুমি চলে গেলে কে আমায় আদর করে খাওয়াবে, কে ভালোবাসবে? বলো না বাবা। ওরে পাগল ছেলে, এই পৃথিবীতে যে কেউ থাকবার জন্য আসেনি, সবাইকে যে একদিন চলে যেতে হবে। কেউ যাবে আগে, কেউ যাবে পরে। এখন এসেছে সময় আমার, তাই আমাকে তো যেতেই হবে বাবা। তুই আমায় বিদায় দিবি না বাবা? জানা আমার শিয়রের পাশে করতাল জন্য রাখা আছে, তুই ওই করতাল নিয়ে এসে আমায় একটু হরিনাম শোনা। শেষবারের মতো তোর বদন থেকে হরিনাম শুনতে শুনতে পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যেতে চাই। হ্যাঁ বাবা, আমি তোমায় হরিনাম শোনাবো। করতাল নিয়ে এসে ভক্তের চতুর্দিকে ঘুরে ঘুরে হরিনাম গাইছে। ওমা, ভগবান আমার হরিনাম গায়, নিজের নাম নিজের বদনে গিয়ে শোনাচ্ছে ভক্তকে, আর বদনে গাইছে। আমরা একটু গাইবো কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে জোরাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
গাইছে বাবা। আর এই হরিনাম শুনতে শুনতে কখন যেন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে গেল বাবা। গ্রামবাসী খবর পেয়ে গোবিন্দ ঘোষকে সমাধিস্থ করল। পরের দিন ভগবান পুরোহিতকে স্বপ্ন দিলেন যে তুমি আমায় সাদা থান পরিয়ে দাও। ভগবানকে সাদা থান পরানো হলো। 10 দিন ধরে হবিষান্ন সেবা দেওয়া হলো। এইবারে ভগবান ভক্তের হয়ে তিনি পিণ্ডদান করবে, তাই পিণ্ড হাতে নিয়ে দাঁড়ায় আছে, আর বদনে গাইছে বাবা। দাঁড়াইলো গোপীনা পিণ্ড হাতে লো দাঁড়াইলো গোপীনা পিণ্ড হাতে মা ভক্তের হয়ে ভগবান পিণ্ডদান করছে বাবা। আমরা যখন চলে যাব আমাদের হয়ে আমাদের সন্তান কত বছর পিণ্ডদান করবে? 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, এর বেশি কিন্তু নয় বাবা। কিন্তু ভগবান ভক্তকে কথা দিয়েছে যে বাবা এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি তোমার হয়ে পিণ্ডদান করব। আজও পর্যন্ত ভক্তের হয়ে ভগবান পিণ্ডদান করে চলেছে। এখনো পর্যন্ত ভগবানকে সাদা ধান পরানো হয়, 10 দিন ধরে হবিষান্ন সেবা দেওয়া হয় বাবা। তাহলে ভক্তের হয়ে ভগবান তিনি পিণ্ডদান করে চলেছে। আর বদনে বলছে বাবা, পিতৃকার্য ভক্তের হয়ে ভগবান তিনি পিণ্ডদান করলেন। ভক্ত ভগবানের অন্তিম পর্যায়ে আমরা যাব না, এখানেই ভক্ত ভগবানের মিলন ঘটাবো। সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বিদায় নেব। জয় রাধে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।